ক্লাস 12-এর অঙ্কের আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, যেখানে আংশিক ভগ্নাংশের সমাকলন এই অবধি আমরা করেছি। ইনডেফিনিটের প্রায় শেষ, এরপরে ডেফিনিট ইন্টিগ্রেশন আমরা শুরু করব। তো আংশিক ভগ্নাংশের সমাকলনের আমি একটা অঙ্ক করি। অঙ্কটার মধ্যে দুবার সাবস্টিটিউট করতে হতে পারে। তোমরা চেষ্টা করে দেখো একবার সাবস্টিটিউট করে হয় কি না, যদি হয় তো ভালো। কখনো কখনো কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম সাবস্টিটিউশন দরকার হয়ে পড়ে। আর একই রকম পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের এখানে কাজে লাগাতে হবে। অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন কিউব রুট অফ tan x dx। কিউব রুট অফ tan x dx এর আমরা ইন্টিগ্রেশনটা আমরা করি। দেখা যাক কীরকম ধরনের কী আসে। প্রথমে এটা ধরে নাও যে লেট i ইকুয়ালস টু দিস। ধরি i ইকুয়াল টু, ধরে নেওয়ার তোমার সুবিধা হবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে ইন্টিগ্রেশনে ইনডেফিনিট ডেফিনিট করলেও হয়। ধরে নাও, ধরি খুব স্বাভাবিকভাবেই এটা আমাকে পার্শিয়াল ফ্র্যাকশানের যেমন আকৃতি হয় সেরকম আকৃতি দেওয়া নেই। তা আর প্রিভিয়াসলি আমরা যা করেছি ইন্টিগ্রেশনে, যে সমস্ত করেছি, এমন ধরনের কোনো শেপ নেই, সেই আকৃতি নেই যেটাকে আমরা চট করে ডাইরেক্ট সেখানে আমরা ধরতে পারবো। এটা ইকুয়ালস টু, ধরে নাও স্বাভাবিকভাবেই আমরা জানি জেড কিউ ধরতে হবে। তাহলে sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়ালস টু 3z স্কোয়ার dz। dx ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, that is equals to 3z স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan মানে z কিউ ধরেছি, tan স্কোয়ার মানে হবে z টু দি পাওয়ার 6 dz। তাহলে x টোটালি আমরা dz এ ট্রান্সফার করতে পারলাম। সুতরাং i ইকুয়ালস টু হচ্ছে দাঁড়ালো গিয়ে z ইন্টু dx মানে হচ্ছে 3z স্কোয়ার dz ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 6। এখন দেখো এইটাও 3z কিউ, অনেক ধরনের সমস্যা আসতে পারে। এটাকে আবার একটা আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে খানিকটা ক্যালকুলেশনের সুবিধা হয়। কখনো কখনো এরকম হতে পারে যে ক্যালকুলেশনের সুবিধার জন্য দু একটা লাইন যদি বেড়েও যায় সেটাও গ্রহণযোগ্য, তাতে করে অঙ্কটা নির্ভুল করে রাখা যায়, এটাই আমাদের লক্ষ্য থাকবে। আবার ধরি z স্কোয়ার ইজ ইকুয়ালস টু t, z স্কোয়ার টি ধরো, বা 2z dz ইজ ইকুয়ালস টু হবে dt। তাহলে i ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে গিয়ে বর্তমানে z dz ইজ ইকুয়ালস টু হচ্ছে dt বাই 2। তার মানে একটা হাফ বাইরে থাকবে, আর 3 এখানে আছে, 3টাকে বাইরে বের করে দাও, 3 বাই 2। z স্কোয়ার মানে t, z dz মানে আমরা বলেছি dt বাই 2, তাহলে dt ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার যেগুলো t ধরেছে, তাহলে এটা হবে t। তারপর এই আকৃতি যে ইন্টিগ্রেশনটা এসছে এটা অনেকটা আগে পরিচিত তোমার সাথে আছে। তো এটা ইজ ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো 3 বাই 2 t dt। তাহলে একটা ফ্যাক্টর হয় a কিউ প্লাস b কিউ ফর্মুলা, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো অনেকটা এবার পরিচিতির মধ্যে চলে আসছে। পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা দিয়ে ফেলতে পারছি। পার্শিয়াল ফ্র্যাকশনে আমি এবার লিখতে পারবো t বাই 1 প্লাস t ইন্টু 1 মাইনাস t প্লাস t স্কোয়ার। দিস ইকুয়ালস টু হচ্ছে a বাই এত dt বাই সাম dt বাই bt প্লাস c ডিভাইডেড বাই দিস, অর্থাৎ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হচ্ছে যে সিম্পল ইকুয়েশন। তাহলে দেখো আমরা এটা কি করতে পারি,
জিনিসটাকে আমরা লিখতে পারি 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার। দিস ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বাই 1 প্লাস টি প্লাস বিটি প্লাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার। আমরা যা শিখেছি এর আগে পার্শিয়াল ফ্র্যাকশানে সেই অনুযায়ী এখানে এরপরে এখান থেকে এবিসি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো, নিয়ে পার্শিয়াল ফ্র্যাকশানে ভেঙে ফেলতে পারবো। এখন যেটা কথা হচ্ছে যে এই জিনিসটাই যদি আমরা করে ফেলতে পারি এমনি তাহলে পরে খানিকটা এবিসি এর যে ভ্যালুটা বের করতে লাগে সেটার সময়টা কমে। দেখো এখানে 1 প্লাস টি আছে, 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার আছে। আমরা উপরে 1 প্লাস টি এই ধরনের যদি কোনো গুণিতক ফ্যাক্টর আনতে পারি এবং 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার এই ধরনের ফ্যাক্টর আনতে পারি, তাহলে পরে হবে কি, আমি যখন একটা স্প্লিট করবো লবটাকে, অর্থাৎ লবটাকে যখন ভেঙে দেবো তখন পার্শিয়াল ফ্র্যাকশানে আসার সম্ভাবনা। এটা আমরা যখন আগে এবিসির ভ্যালু না বের করে এমনি যখন করতাম তখন সেগুলো ওইভাবেই করা হয়েছে, এবিসি আলাদা করে লিখতে লাগেনি। এটাও সম্ভব, দেখো এটা হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি যেটা 3টি নিই, দেখো 1 প্লাস টি আর এখানে একটা 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার আমাকে লিখে নিতে হবে, কারণ এই দুটো আমার লাগবে। এবার প্লাস হবে না মাইনাস হবে সেটাকে দেখতে হবে। এখানে 1 প্লাস টি আছে, এখানে টি স্কোয়ার পড়ে থাকবে, ঠিক উপরে কোনো টি স্কোয়ার নেই। এটা ট্রায়াল মেথড করছে এখন। তাহলে এখানে যদি এটা হোল স্কোয়ার দিই তাহলে হচ্ছে কি, কারণ 1 প্লাস টি স্কোয়ার ব্যাপার থেকে যাচ্ছে, 1 প্লাস টি স্কোয়ারটা ক্যান্সেল থেকে যাচ্ছে, এখানে 2টি পড়ে থাকবে, এখানে একটা মাইনাস টি পড়ে থাকবে। তো 2টি মাইনাস টি যদি করি তাহলে এখানে আমাকে মাইনাস করতেই হচ্ছে, কারণ 1 প্লাস টি স্কোয়ারটা ক্যান্সেল করার জন্য। তাহলে দেখো 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার ডিটি। এইখানে একটা জিনিস দেখো, এখানে 2টি আছে, এখানে মাইনাস অফ প্লাস মাইনাস মাইনাসে প্লাস টি, তার মানে 3টি। তাহলে উপরে 3টি, একটা উপরে আর 3 আমাকে গুণ করতে হচ্ছে, 1/3 একটা অ্যাডজাস্টমেন্ট দরকার হচ্ছে। দেখো এটার সঙ্গে এটা মিলছে কিনা। তাহলে এবার এটা ডিভাইডেড বাই এটা, এটা ইকুয়ালস টু এটা, তার মানে 3 ক্যান্সেল হলো 1/2। এটা ডিভাইডেড বাই এটা লিখতে গেলে একটা 1 প্লাস টি ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 1 প্লাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার ডিটি মাইনাস হাফ। এটা ডিভাইডেড বাই এটা করতে গেলে কি হবে, ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি। এটা নিয়ে কোনো সমস্যাই নেই, এটা নিয়েও কোনো সমস্যা নেই, কারণ এর আগে আমরা প্রিভিয়াসলি এগুলো করেছি অনেক। সেটা কি হচ্ছে 1/t, এইটা ডেরিভেটিভ হচ্ছে 2t মাইনাস 1, তাহলে জোর করে আমরা 2t মাইনাস 1 লিখব। তাহলে 2 আনতে গেলে এখানে আমার একটা 2 আনতে হচ্ছে 1/2, 2t প্লাস 2 আসছে, 2t প্লাস 2 আমি জোর করে মাইনাস 1 নিচ্ছি, তার মানে মাইনাস 1টা প্লাস 1 হবে, 2 আর 1 3 হয়ে যাবে। তাহলে 2t প্লাস 2, দেখো 2t প্লাস 2 আসছে, দিস ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার ডিটি মাইনাস হাফ ডিটি বাই 1 প্লাস টি। এটা দেখো এইটা ডিভাইডেড বাই এটা যখন হবে তখন লগ অফ দিস। প্রশ্ন হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা যখন হবে তখন আবার একটা আমাদের ফর্ম পড়ে যাবে। তাহলে আমি এখানে এটা মুছি, অর্থাৎ এখানে এই জিনিসটা করতে লাগলো না, অ্যাকচুয়ালি আমরা করলাম, কিন্তু সেটা আমরা করলাম কি ট্রায়াল দিয়ে, পার্শিয়াল ফ্র্যাকশনই হলো। তাহলে দিস ইকুয়ালস টু দাঁড়াচ্ছে i ইকুয়ালস টু 1/4 2t minus 1 dt divided by 1 minus t plus t square plus 3/4 dt divided by 1 minus t plus t square minus half dt by 1 plus t। এটা হয়ে গেছে, বাকি থাকলো এটা। দেখো দিস ইকুয়ালস টু 1/4 log of 1 minus t plus t square হয়ে গেল।
প্লাস 3/4, এটা আমায় করতে হবে কি জোর করে হোল স্কয়ার ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে টি স্কোয়ার মাইনাস টি প্লাস ওয়ান, টি স্কোয়ার মাইনাস টি প্লাস ওয়ান মানে হচ্ছে যে টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি বাই 2, 2 ইন্টু টি ইন্টু, এটাকে সাজিয়ে লেখা যাক 2 ইন্টু টি বাই ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস মাইনাস 1/4 প্লাস 1 মাইনাস হাফ, এটা হচ্ছে লগ অফ 1 প্লাস টি। এখানে সি লিখছি না, সি পরে একবার লিখলে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাই তো এখানে লিখছি 1/4 লগ অফ 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার প্লাস 3/4 ডিটি ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে টি মাইনাস হাফ তার হোল স্কোয়ার, 1 মাইনাস 1 4 মাইনাস 1 মাইনাস 1/4, 4 মাইনাস 1 √3/2 তার হোল স্কোয়ার প্লাস, দেখো 3/4 হচ্ছে কিনা 1 মাইনাস 1/4 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/4, 3/4 হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার। আর মাইনাস এখানে ছিল হাফ লগ অফ 1 প্লাস টি। তাহলে এখানে হচ্ছে ডিটি বাই মানে অ্যাকচুয়ালি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্ম, ওটা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি আমরা 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার প্লাস 3/4। স্ট্যান্ডার্ড ফর্ম কী হবে 1/a tan inverse x by a t minus half √3/2, 1/a a means this, আর x মানে হচ্ছে t minus half log of 1 plus t plus c। এইখানে আমার ইন্টিগ্রেশন করা কমপ্লিট হলো। ইন্টিগ্রেশন করা কমপ্লিট হলে পরে এবার আমার করতে হবে কি টি দিয়ে তো ছিল না, ছিল এটা এক্স দিয়ে। তাহলে টি এর কী কী ধরা হয়েছে আমরা এখানে যা যা ধরেছিলাম, আমরা ধরেছিলাম জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি ধরেছিলাম, তার আগে ধরেছিলাম tan x ইজ ইকুয়ালস টু ধরেছিলাম জেড কিউ। তাহলে টি থেকে জেড স্কোয়ার এসো, জেড স্কোয়ার থেকে এক্সে ফিরে যাও, তাহলে পরে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তার আগে হবে না, টি ফর্মে রেখে দিলে উত্তর রেখে দিলে তো হবে না, আমার ছিল এক্স ফর্মে, এক্স ভেরিয়েবল। সো 1/4 লগ, দেখো টি ইজ ইকুয়ালস টু ছিল জেড স্কোয়ার, তাহলে টি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার লেখো, জেড স্কোয়ারের ভ্যালু এখান থেকে তাহলে কী পাবো, জেড স্কোয়ারের ভ্যালু তুমি কী পাবে এখান থেকে tan x 1/3 tan টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু হচ্ছে জেড, আর স্কোয়ার যদি হলে 2/3, তাহলে tan টু দি পাওয়ার 2/3 x হচ্ছে জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে টি, সো দিস ইজ ইকুয়ালস টু টি। তার মানে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে tan টু দি পাওয়ার 2/3, tan টু দি পাওয়ার 2/3 x ইজ ইকুয়ালস টু হলো টি। তাহলে এখানে যে টি স্কোয়ার আছে 4/3 হয়ে যাবে, তার মানে এখানে আমি পাচ্ছি, এটাকে আগে লিখি, টি স্কোয়ার মিনস হচ্ছে tan টু দি পাওয়ার 4/3 x মাইনাস টি মানে হচ্ছে যে tan টু দি পাওয়ার 2/3 x প্লাস 1 হলো, টি থেকে এক্সে ট্রান্সফার হলো, প্লাস 2টা উপরে যাবে, 2 4 কেটে যাবে, √3/2 থাকছে, tan ইনভার্স 2t minus 1, 2t minus 1/√3, তার মানে 2 2 কেটে যাচ্ছে, 2t minus 1 2t-1/√3 আসছে, 2t-1/√3 আসছে এই জায়গাটাতে। তাহলে পরে আমার হবে কি t এর জায়গায় 2tan টু দি পাওয়ার 2/3 x minus 1 divided by √3 minus half log of 1 plus t means
tan to the power 2/3 x plus this is the answer. এই অঙ্কটা আমি আলোচনা করলাম এই কারণেই যে এর মধ্যে দেখো আমার দুবার সাবস্টিটিউট করতে হলো, তাতে করে ক্যালকুলেশনটা একটুখানি বড় হলো, ক্যালকুলেশনটা সুবিধা হলো। খুব বেশি জাঙ্ক ক্যালকুলেশন এর মধ্যে নেই। আর একটা অঙ্ক আলোচনা করা যেতে পারতো, কিন্তু আজকে আর সময় হবে না। আমি এরপরে যদি কিছু অঙ্ক আলোচনা করতে হয় ঠিক তারপরে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন ধরবো, কারণ এটাকে ইন্টিগ্রেশনটা চালু যখন হয়েছে ইন্টিগ্রেশনটা শেষ করে তারপর ধরবো। আজকে তাহলে এই অবধি থাক, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে।